আমিরাতের ভিজিট ভিসায় প্রতারণার ফাঁদ। কাজের নিশ্চয়তা শুধু ভিজিট ভিসা আমিরাতে গিয়ে অসংখ্য নারী কর্মীর স্বপ্ন ভাঙছে। অভিযোগ আছে ভিজিট ভিসায় দেশটিতে এসে উপযুক্ত কাজ না পেয়ে স্পা সেন্টার, বার ও নাইট ক্লাবের কাজে নারীদের যুক্ত করে দালালরা। 25 থেকে 35 বছর বয়সী এসব নারীকে বিভিন্ন অনৈতিক কাজে বাধ্য করা সহ বিক্রি করে দেওয়ার মতো ঘটনাও ঘটেছে অহরহ। শেষমেশ ভুক্তভোগীরা নিজের রক্ষায় কেউ কেউ পালিয়ে বাঁচেন, কেউ অন্য প্রবাসীর আশ্রয় নিয়ে দেশে ফেরার পথ খোঁজেন। তবে ভুক্তভোগী অধিকাংশেরই পাসপোর্ট আটকে রাখে দালালরা। এতে নারী কর্মীরা দেশে ফেরার একমাত্র উপায় হিসেবে বেছে নেন লস্ট পাসপোর্টের আবেদন। ভুক্তভোগী এমন নারীর সংখ্যা দিন দিন বাড়ছে। দেশটিতে থাকা 2 বাংলাদেশি মিশনের তথ্যও মিলছে এর সত্যতা। আবুধাবি বাংলাদেশ দূতাবাস ও দুবাইয়ের বাংলাদেশ কনসুলেটের তথ্য বলেছে, গত 7 মাসে লস্ট পাসপোর্টের আবেদন পরবর্তী সহযোগিতা নিয়ে দেশে ফিরেছেন অনেক নারী। গত জানুয়ারি থেকে জুলাই পর্যন্ত দুবাই ও উত্তর আমিরাতে 29 নারী কর্মীর লাস্ট পাসপোর্টের আবেদন করেন। আবুধাবিতে লস্ট পাসপোর্টের আবেদন করেন 23 নারী কর্মী। এদের মধ্যে অধিকাংশই প্রতারিত। বিভিন্ন প্রক্রিয়ায় উদ্ধার শেষে এরই মধ্যে 38 জনকে দেশে পাঠানো হয়েছে। হয়রানি ও প্রতারণা এড়াতে নারী কর্মীদের বিদেশ যাওয়ার আগে আরও সতর্কতার কথা বলেছে দেশটিতে থাকা মিশন কর্মকর্তারা। বিশেষ করে বিদেশ যাওয়ার আগে নিয়োগকর্তা এজেন্সির তথ্য সঠিকভাবে জানা, লোভনীয় ও আকর্ষণীয় কাজের প্রস্তাব গ্রহণের আগে সতর্কতা, কর্মস্থলে যাওয়ার আগে ভিসার মেয়াদ ও সত্যতা যাচাই এবং কোন ভিসায় যাচ্ছেন তা নিশ্চিত হওয়ার উপর গুরুত্ব দিচ্ছেন তারা। সংবাদে এ পর্যন্তই। পরবর্তী নিউজ আপডেট পেতে আমাদের সাথেই থাকুন। ধন্যবাদ।